সবচাইতে দামি জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল একটা গাছ বানায়। সুবহানাল্লাহ। এই গাছের মধ্যে যতটা পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা নিযুক্ত করে দেয়। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত এই বান্দার নামে নেকি শুধু লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এই গাছটা কত বড়? হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরে জগৎ বিখ্যাত মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এক ঘোড়ার মধ্যে বসে লাগাতার 300 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলেছেন, যতবার আলহামদুলিল্লাহ বলেছেন, আপনার জন্য ততটা গাছ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে মনে করে সুবহানাল্লাহ বলবো না, হুজুরের লস হবে। আমার কোনো লস হবে? আপনি বললে আপনার লাভ হবে। আবার বলতে পারেন এতবার যে এতগুলো মানুষ বললাম, এত বড় গাছ, এত জায়গা পাইব কি আল্লাহ তাআলা? আল্লাহর কি জায়গার অভাব আছে নি? এই প্রশ্ন তো নাস্তিকরা করে। নাস্তিকরা এই প্রশ্ন করে। এক নাস্তিক হাঁটতে 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 সামনে গেছে, সামনে গিয়ে দেখে লাউ ক্ষেত, লাউয়ের বাগান। নাস্তিকের মনে মনে চিন্তা, আল্লাহর আকল বরাত বলতে কিছু নাই। এই চিকুল লতার মধ্যে এত বড় বড় লাউ দেয়নি। এই জন্য কৃষকের কত পরিশ্রম করতে হইল, কত সুন্দর করিয়া এর জন্য টাল দিতে হইল, এত সুন্দর করে জাকা দিতে হইল, কত বাঁশ লাগলো, মুলি লাগলো, রশি লাগলো, সময় লাগলো। বড় বড় গাছ পড়ে রয়েছে, বড় বড় গাছের মধ্যে লটকাই দিলেই তো পরিশ্রমটা আর হইতো না। কথা ঠিক না বেঠি? তো নাস্তিকের বুদ্ধি কি আল্লাহর বুদ্ধি নেই? তো নাস্তিক চিন্তা ভাবনা করে হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে। সামনে থেকে বড় এক বট গাছ, এই বট গাছের নিচে বসছে, একটু জিরাইতেছে, শুইছে, রেস্ট করতেছে। তো হঠাৎ করে এক পাখি এক বট নাড়া দিছে, ঠাস করে আবার নাকের উপরে। এইবার নাস্তিকে কয় খাইছে, আল্লাহ তো যা করছে ভালোই করছে। যদি ওই লাউ গাছ যদি তোর লাউ ভরতে আমার নাক তো থেতলে যেত। কথা ঠিক না ভাই? তো সর্ববুদ্ধিমান কে? সর্বক্ষমতার মালিক কে? তো আপনারে আমারে যে আল্লাহ তাআলা প্রতিবার সুবহানাল্লাহ বললে গাছ দিব, এত জায়গা আল্লাহর আছে না নাই? বর্তমান বিজ্ঞান দিয়ে একটা উদাহরণ দিই, বিজ্ঞানের থিওরি। বর্তমান বিজ্ঞান বলে আমাদের পৃথিবী থেকে যে সূর্যটা দেখেন, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সুবহানাল্লাহ। কয় কোটি মাইল? 9,30,00,000 মাইল উপরে এই সূর্যটা অবস্থিত, এবং এই দুনিয়া থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। বর্তমানে আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটা 51 লক্ষ কোটি বর্গমিটার। 51 কোটি বর্গমিটার পুরো পৃথিবীটা। মাত্র এই পৃথিবীটাতে আমরা বসবাস করি। 260টা দেশ আছে। 260টা দেশের মধ্যে 195টা দেশ জাতিসংঘের আওতাভুক্ত, আর বাকিগুলো জাতিসংঘের আওতাভুক্ত নয়। কেউ বলেছেন 205টা, কেউ 6টা, সর্বোচ্চ 260টা দেশ এই পৃথিবীতে আছে। 260টা দেশ, 51 কোটি বর্গ কিলোমিটার নদী সহ। মাত্র 14 কোটি বর্গ কিলোমিটার হয়েছে স্থলভাগ, আর বাকি প্রায় 36 কোটি বর্গ মাইল হয়েছে, কিলোমিটার হয়েছে নদী। সুবহানাল্লাহ বলেন। তো নদী আর স্থলভাগ মিলাইয়া 51 কোটি বর্গ কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা একলাই। সুবহানাল্লাহ বলেন। তো এই সূর্যের মধ্যে যদি এরকম 13 লক্ষ দুনিয়া ঢুকাইতে পারেন, তো যেই সূর্য আকাশের মধ্যে একটা প্লেটের মতো মনে হয়, তো আকাশটা কত বড়? সুবহানাল্লাহ বলেন। আরেকটু উদাহরণ দিই। বর্তমান বিজ্ঞান বলে আকাশে অনেক তারা আছে। ব্যাটেল জুয়েস আছে, প্রক্সিমা সেন্ট্রাই এ বি সি ডি আছে, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি সি, এরকম আছে। যারা বিজ্ঞান পড়েন দেখবেন তারকা আছে। একটা তারকা বড় না, ছোট তারকা, নাম ব্যাটেল জুয়েস। নাম কি? ছোট তারকা। এই ব্যাটেল জুয়েস তারকাটাও যেই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এইরকম 33 কোটি সূর্য তার ভিতরে ঢুকানো যাবে।
তো দুনিয়ার মানুষের যদি আল্লাহ কয় শুধু ব্যাটেল জুয়েস এক তারকার মধ্যে জায়গা দিন, আমরা অভাব পড়বো? তো এই ব্যাটেল জুয়েস তারকাই বড় না, আকাশের মধ্যে অনেক তারকা আছে, মিল্ক ওয়ে আছে, ব্ল্যাক হোল আছে। এক একটা মিল্ক ওয়ের মধ্যে এরকম কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাটেল জুয়েস তারকা রাখতে পারো। আবার মিল্ক ওয়ে থেকে বড় আছে ব্ল্যাক হোল। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, 1400 বছর আগে আল্লাহ যার কথা কোরআনে বলেছেন, এই ব্ল্যাক হোলের মধ্যে তারকাগুলো কিন্তু ঘুরে ঘুরতে 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 যেটা ব্ল্যাক হোলের রেঞ্জে চলে আসে, ব্ল্যাক হোল চুষা খাইয়া ফেলে। সুবহানাল্লাহ। তো এরকম যদি তারকা বড় হয় আকাশ, তাহলে কত বড় যে আকাশের মধ্যে কোটি কোটি তারকা। আমার থিওরিতে এরকম একটা তারকার মধ্যে গোটা দুনিয়ার মানুষের জান্নাত বানাই দিল, অভাব পড়বে না। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ তাআলা বলে এই তারকা, এই সূর্য, এই চন্দ্র সব পৃথিবীর মধ্যে, আর এই পৃথিবীর মধ্যে এগুলো মিলে একটা পৃথিবী, আর এই পৃথিবীর 10 দুনিয়ার সমান সর্বশেষ জান্নাতীকে আমি দিয়ে দিই। বুঝছেন? সর্বশেষ যে জান্নাতি তাকে এইরকম একটা জান্নাত দিবে।